This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন, তার কাছে যাবো আর একবার। প্রদীপ্ত, একটা জন আন্দোলন, একটা আন্দোলন যখন কোনো পলিটিক্যাল ব্যানারে হয় না, তখন সেই আন্দোলন কিছুদিন পরে স্তীমিত হলেও হতে পারে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু এবার সরাসরি একদম রাজনীতির ব্যানারে, একটা পলিটিক্যাল ব্যানারে একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনের তীব্রতা, অভিঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দেখো, এটাই খুব স্বাভাবিক। তার কারণ রাজনীতিকে বাদ দিয়ে এই যে অরাজনৈতিক বিষয়টা বলা হচ্ছে, গোটাটার ক্ষেত্রে রাজনীতি রয়েছে এবং এই জায়গা থেকে বিজেপি নেতৃত্ব যে কথা, এই ব্যবস্থার পরিবর্তন অনলি বিজেপি, বেঙ্গল ওয়ান্টস বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নেতৃত্বে এই মিছিল এখন এগিয়ে চলেছে, সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দুর কাছে আরেকটা বিষয় জেনে নেব। শুভেন্দু, আজকে দেখা যাচ্ছে যে বেলুর এবং ওখানেও অ্যাসিড ছোড়া হচ্ছে, ভাটিকে আসতে দেন বল। আমি একবার সুকান্তর কাছে সরাসরি যাবো। আমাদের ক্যামেরা যতদূর যাচ্ছে, দেখো শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক নেতাদের ভিড় কিন্তু চোখে পড়ছে এবং সেই মিছিল ক্রমশ হাটকো থেকে এগিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে এবং মিছিলের একেবারে শুরুর দিকে যেমন আমরা শুভেন্দু অধিকারী, সুকান্ত, আমরা জানি আমাদের উপর কাঁদানে গ্যাস, জল কামান, গুলিও ছুটতে পারে, আর সব কিছুর জন্য প্রস্তুত। কারণ অভয়ের জন্য লড়তে নেমেছি, অভয়ারদের জন্য লড়তে নেমেছি। এখন দেশের শীর্ষ আদালতে বিষয়টি কি মনে হচ্ছে, সঠিক বিচার পাবেন তিলোত্তমার মা বাবা? আশা আছে, তবে যেভাবে সুপ্রিম কোর্ট বলছেন যে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে এবং যেটা ক্রাইম সিন বলে দেখানো হয়েছিল আদৌ সেটা ক্রাইম সিন নয়, প্রবাবলি যে রুমগুলোকে পিডব্লিউ ভেঙে দিয়েছে সেটাই হয়তো আসল ক্রাইম সিন ছিল, জানি না। তিলোত্তমার মা বাবা তিনি এই মুহূর্তে অসহায়, তারা কিন্তু আসল বিষয়টা হারিয়েছে, মানে তারা তাদের মেয়েকে হারিয়েছে এত কষ্ট করে মানুষ করার পর, ডাক্তার করার পর। কি বলবেন? দেখুন, সেটা যে আজকে সুপ্রিম কোর্টে সম্মানীয় বিচারপতিরা যেভাবে সত্যির পাতা উল্টোচ্ছেন এবং তৃণমূলের মাফিয়া রাজকে বাঁচাবার জন্য আমাদের ট্যাক্সের টাকায় যে কোটি কোটি টাকার 20 জনের ওপর লয়ার তারা নিয়োগ করেছেন, তারা নাস্তানাবুদ হয়ে গেছেন। সত্যিটা বেরিয়ে আসবেই, চোখের জলের জবাব বাংলা দেবেই।